নমস্কার সুপ্রিয় দর্শক, জ্ঞান মান্ত্রা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা মা সরস্বতীর প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্রের অর্থসহ ব্যাখ্যা করব। প্রিয় দর্শক, দেবী সরস্বতী হলেন সৃজনশীলতা, বিদ্যা, বুদ্ধি ও কলার দেবী। তাকে সাধনা করলে একদিকে জ্ঞানের আরাধনা করা হয়, ঠিক অন্যদিকে সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাও প্রকাশ পায়। দেবী সরস্বতীকে মিষ্টি সুরের গর্ভধারিণী বলা হয় এবং বলা হয় তিনি গান ও সাহিত্যের অধিষ্ঠাত্রী দেবী, এবং এই সংস্কৃতিতে গান ও সাহিত্যের অধিষ্ঠাত্রী দেবী হিসেবেও তাকে পূজা বা শ্রদ্ধা করা হয়। আর শ্রদ্ধা নিবেদন করার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে পুষ্পাঞ্জলি প্রদান। বলা হয় যে অর্থ জেনে পুষ্পাঞ্জলি নিবেদন করলে তার ফল দ্বিগুণ হয়ে যায়। তাই আজ আমরা সরস্বতী দেবীর ধ্যান মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র অর্থসহ আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের এই যাত্রা। আজকের এই যাত্রায় প্রথমেই আমরা ধ্যান মন্ত্র জানব। ধ্যান মন্ত্রে বলা হচ্ছে ওম তরুণ সকল মিন্দ বিভ্রতি শুভ্রকান্তি কূচভরণমিতাঙ্গি সন্ন্যাসিতাব্জে নিজকর কমলোদ্দলেখনি পুস্তকস্ত্রী সকল বিভব সিদ্ধৈ পাতু বাগদেবতা নমঃ। অর্থাৎ যিনি চন্দ্রের নতুন কলা ধারণ করিতেছেন, যিনি শ্বেতবর্ণা, যিনি কুচভরণ মিতাঙ্গী, যিনি শ্বেতপদ্মে উত্তম রূপে উপবিষ্টা, যাহার নিজ করকমলে লেখনী ও পুস্তকের শোভা প্রকাশ পাইতেছে, সেই বাগদেবী অর্থাৎ সরস্বতী দেবী সমস্ত বিদ্যা ধনলাভ অধিকারী করিবার জন্য আমাদিগকে রক্ষা করুন। অর্থাৎ এই ধ্যান মন্ত্রের মাধ্যমে আমরা সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করছি যে আমি যেন সমস্ত বিদ্যা ধনের লাভের অধিকারী হয়ে যাই। এবং এই মন্ত্রে দেবী সরস্বতীরও বর্ণনা করা হয়েছে। এই বর্ণনায় বলা হচ্ছে যে তিনি চন্দ্রের নতুন কলা ধারণ করিয়েছেন এবং তিনি শ্বেতবর্ণা, তিনি কুচভরণ মিতাঙ্গী এবং তিনি শ্বেতপদ্মে উত্তম রূপে উপবিষ্টা হয়ে আছেন এবং তার করকমলে লেখনী ও পুস্তকের শোভা প্রকাশ পাইছে। তিনি হলেন আমাদের বাগদেবী অর্থাৎ দেবী সরস্বতী। এরপরে আসছি পুষ্পাঞ্জলি মন্ত্র। প্রিয় দর্শক, দেবী সরস্বতীর কয়েক প্রকারের পুষ্পাঞ্জলি মন্ত্র রয়েছে, কিন্তু তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো এই মন্ত্রটি। আপনি চাইলে এই মন্ত্রটি 3 বার পাঠ করে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করতে পারেন। এই মন্ত্রটিতে বলা হচ্ছে ওম ভদ্রকাল্যৈ নমঃ নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ বেদে বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যঃ এব চ। অর্থাৎ হে ভদ্রকালী, তোমাকে প্রতিনিয়ত নমস্কার করি। হে সরস্বতী, তোমাকে বারবার নমস্কার করি। বেদ, বেদাঙ্গ ও বেদান্ত যেন আমার বিদ্যার স্থানে অধিষ্ঠিত থাকে। অর্থাৎ আমার বিদ্যার স্থানে যেন বেদ, বেদাঙ্গ এবং বেদান্তও যেন সেখানে অধিষ্ঠিত থাকে। দেবী সরস্বতীকে ভদ্রকালী বলা হচ্ছে এবং বলা হচ্ছে ভদ্রকাল্যৈ নমঃ নিত্যং, অর্থাৎ হে ভদ্রকালী, তোমাকে প্রতিনিয়ত নমস্কার করি। সরস্বত্যৈ নমো নমঃ, অর্থাৎ হে সরস্বতী, তোমাকে বারবার নমস্কার করি। বেদ, বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্যা এব চ, অর্থাৎ বেদ, বেদাঙ্গ ও বেদান্ত যেন আমার বিদ্যা স্থানে অধিষ্ঠিত থাকে। আপনি এই মন্ত্র বলে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। যখন পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়ে যাবে, তারপরে এই প্রণাম মন্ত্রটি পাঠ করবেন। প্রণাম মন্ত্রে বলা হচ্ছে ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালস্তে বিদ্যাং দেহি নমস্তুতে। অর্থাৎ ওম সরস্বতী মহাভাগে। ওম হলো একটি সৃষ্টির মূলধ্বনি, যা সমস্ত শক্তির উৎস। সরস্বতী মহাভাগে অর্থাৎ সরস্বতী দেবী, যিনি মহাশক্তির অধিকারিণী, যিনি অত্যন্ত ভাগ্যবতী ও পূজনীয়া। বিদ্যে কমললোচনে, বিদ্যে অর্থাৎ বিদ্যার দেবী সরস্বতী। কমললোচনে অর্থাৎ দেবীর চোখ পদ্মের মতো সুন্দর, কোমল ও উজ্জ্বল। বিশ্বরূপে বিশালাক্ষী, বিশ্বরূপে অর্থাৎ দেবী সর্বব্যাপী, সমগ্র বিশ্বই যেন তার রূপ। বিশালাক্ষী অর্থাৎ
দেবীর চক্ষু সর্বত্র দর্শনক্ষম, জ্ঞানের প্রতীক। বিদ্যাং দেহি নমস্তুতে, বিদ্যাং দেহি অর্থাৎ হে দেবী আমাকে জ্ঞান প্রদান করুন, নমস্তুতে অর্থাৎ আপনাকে শ্রদ্ধা ও প্রণাম জানাই। এই প্রণাম মন্ত্রটির আক্ষরিক অর্থ দাঁড়ালো, আমরা এই মন্ত্রে সরস্বতী দেবীকে সম্বোধন করে তার কাছে প্রার্থনা জানাচ্ছি। বলছি যে তিনি জ্ঞানের, বিদ্যার ও মেধার দেবী। তার কমল সমপবিত্র দৃষ্টি, সর্বব্যাপী রূপ ও বিশাল দৃষ্টিভঙ্গি দ্বারা তিনি আমাদের অজ্ঞতা দূর করে জ্ঞানের আলোক ছড়ান। এই মন্ত্রে তাকে নতমস্তকে প্রণাম করে জ্ঞান ও শিক্ষা প্রদানের প্রার্থনা করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথে অথবা ছাত্রের সাথে অথবা কোনো শিক্ষার্থীর সাথে শেয়ার করে তাকে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।